সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে, আর বলে অপরের অনেক চাপ, তোর চাপ গেল কোথায়? কথা কয় না কেন? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে? 2014 সালের আগেও কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে। হরি কীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না। অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এই জন্য মনের দুঃখে মাহফিল আসছেন, তাই না? এই যদি আমাদের আওয়াজের অবস্থা হয়, তারপরে যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেন, দয়া করেন, এটাই বিশাল পাওয়া। আমাদের তো শরীর ঠিক মতো চলে না, এই জন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো দেবেন। আপনাদের কি কোনো ভয় আছে? এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা? পুরুষ না মহিলা? যদি আওয়াজ জোরে দেই, মহিলারা শুনলে কি আমাদের গুনাহ হবে? তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বাজারে যে পরিমাণে লোকজন দেখা গেল, তারা যদি এই মাহফিলে আসে, আমার মনে হয় বসার জায়গা হবে না। কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে যেখানেই যান দুই শ্রেণীর মানুষ পাবেন, ভালো আর মন্দ। কথা বলেন না কেন? একটা জাতের মানুষ আর একটা অজাতের মানুষ। কথা কয় না? বোঝেন নাই মনে হয়? যেই জায়গাতে যাবেন, জানাজা হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, মাহফিল হোক, যেই জায়গায় যাবেন দুই শ্রেণীর মানুষ পাবেন। একটার উদ্দেশ্য থাকে যে মাহফিলে যাব, দোকানপাটে যাব, একটু আড্ডা খাবো, বাদাম খাবো, চা খাবো, যদি সুযোগ হয় চুরি পট্টি থাকে, মা বোনদের একটু চেহারা দেখবো। কথা কয় না কেন? এরকম ছেলেপেলে দেখবেন, কিছু কিছু ছেলেপেলে আছে মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরঘুর করে। যদি জিজ্ঞাসা করা হয়, কে বাবা এই মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছো, তুমি কি নিরাপত্তা দিতেছো নাকি তোমার বউ বাচ্চা এখানে আছে? কয় কেউ নাই, বউ খুঁজতেছি। এরকম আছে না নাই? গাইবান্ধাই নাই, গাইবান্ধার ছেলেদের সাহস কম, এটা অন্য জেলার কথা বলতেছি। এই এলাকার ছেলেরা খুবই ভালো, অনেক ভদ্র। এই জন্য বলতেছি, যাদের নিয়ত ভালো আছে তারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা আড্ডা না মেরে, আগামীকালকেও আসাদ মোড়ের বাজার থাকবে, দোকান থাকবে, ব্যবসায়ী থাকবে, কিন্তু এই মাহফিল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য অনুরোধের ভাষায় বলবো, আপনারা মেহেরবানি করে দোকানপাটে আড্ডা না মেরে, রাস্তাঘাটে অপচয় সময় নষ্ট না করে, আল্লাহর কোরআন শোনার নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন, এই জান্নাতের বাগানে বসুন, এখান থেকে কিছু শুনে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আরেকবার সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি আগের চাইতে জবাব একটু বাড়বে ইনশাআল্লাহ, আওয়াজ বাড়বে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। ফাকাদ
قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ
করে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দাগঞ্জ থানার অন্তর্গত আসাদমোড় বাজার সংলগ্ন আমগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা কুতুবী আলম আনসারী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র ইউনিয়নের সম্মানিত অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার এই গোলামকে সুস্থতার সহিত হায়াত দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এবাইদুল্লাহ বিন খন্দকার আকাশ, আল্লাহ পাক তার এই গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন এক জাগ তরুণ উলামা ইকরাম, অনেকগুলো নাম আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সকল তরুণ আলোচকদের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, কথা বলেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শাহিদ বিল্লাহ, কথা বলেছেন শফিউল আজম, এইচএম মেহেদী হাসান সিদ্দিকী সহ যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি প্রধান আকর্ষণ, লক্ষ লক্ষ জনতার সামনে যিনি বলিষ্ঠ কণ্ঠে দ্বীনের প্রচার প্রসার করেন, চমৎকার কথা বলেন, আমাদের অত্যন্ত মহাব্বতের একজন প্রিয় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, একজন লেখক গবেষক হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। যথাসময় তিনি মাহফিলে চলে আসবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বারা দেশ ও জাতির কল্যাণে যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অত্র এলাকার তরুণ যুব সমাজ, বিশেষ করে আমার স্নেহের ভাগিনা, যে আমার কাছে সন্তান তুল্য, আমার অত্যন্ত কাছের মহাব্বতের, আপনাদের এই আমগ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশে কথা বলেন, ভারতের কথা বলেন, হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ দিন রাত খেটে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল বাস্তবায়ন করেছেন। দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন আমার প্রিয় শেখ আবু ইউসুফকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে চাচারা বেজার হয়েছে কিছু, বুঝে শুনে হাত তোলা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন কথা বলবেন, আসলে তো আমি আপনারা যতটা বড় ভাবতেছেন আমি তত বড় না। আমি ছোটখাটো একজন মানুষ, এই পাশের গ্রামে আমার বাড়ি। সারা দেশের মানুষ চেনে জানে, একটু দাওয়াত দেয়, দুই চারটা কোরআন হাদিসের কথা বলি। এই আপনারা ভাবতেই পারেন যা আমাদের এলাকার মানুষ, তবে আপনারা যে মহাব্বত করেন, ভালোবাসেন, এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমরা একই এলাকার মানুষ, ছোট মানুষ হিসেবে দুই চারটা কথা যদি ভুলভাল বলি, নিজের সন্তান মনে করে, ভাতিজা মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে সব ভুলে যাবেন। যত কথা প্যান্ডেলে রাখবেন, আমলের নিয়তে যে কথাগুলো বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবেন। কোনো দলাদলি উল্টাপাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না। কথা কি বোঝা গেল? হ্যাঁ, আর আপনারা তো জানেন আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। কথা বলেন না কেন? বাংলাদেশ জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি। কথা বলেন না কেন? হয়তোবা কিছু দুর্নীতিবাজ, কিছু জালেম, এদের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি বলেন তো, আমরা যে জায়গায় ইসলামকে দেখতে চাই সে জায়গায় কি ইসলাম নামক গাছটাকে রোপণ করতে পেরেছি? পারি নাই। জায়গা মতো যদি আমরা ইসলামকে নিয়ে যেতে পারি তাহলেই শান্তির সুবাতাস পুরো বাংলাদেশে বইবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় কোরআনের পার্লামেন্ট কায়েম
হবে না যতদিন আমাদের স্বপ্ন পূরণ হবে না ততদিন। কথা বলেন ঠিক কি না? এই আমাদের একটাই চাওয়া, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং দেখতে চাও? কোরআনের মজা পেতে চাও? এরপরে তিনি বলেছিলেন, কোরআনের স্বাদ কি, কোরআনের মজা কি, যদি তোমরা বুঝতে চাও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দাও, তাহলেই কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না, স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না, রাস্তাঘাটে নিরপরাধ মা বোন হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কথা বললেন না কেন? এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান? তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা চান, দুই হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর। দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া, আমরা ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। 18 নাম্বার পারার প্রথম সূরা। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। অনেকে হয়তো আপনারা ভুলে গেছেন, এই সেই ছাতা আমার ভাগিনা শেখ আবু ইউসুফ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল, বৃষ্টি রে ভাই, সেই বৃষ্টি, কথা কয় না, মনে আছে আপনাদের? ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন, আমি সেই কথা ভুলি নাই। এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি। যেই পরিমাণে বক্তা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, এক জায়গায় যদি 5 লাখ টাকা দিয়ে কাউকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন, সম্ভব হতো না। যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মোড়ে আসছে, সবগুলো বক্তা শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের মোহাব্বত আর ভালোবাসায় আসছে। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য অবহেলা করেন না, আমগ্রামের সাজু ও আবার কি, ও কি জিনিস বুঝতেছেন না? সে চাইলে আরো 200 বক্তা আপনাদের এই মাহফিলে হাজিরি করতে পারবে। কথা বলেন ঠিক না? এই জন্য এলাকার মানুষ অনেকে নাক সিটকায়, অনেকে অনেক কথা বলতে পারে, সমালোচনা থাকবেই। কথা বলেন না কেন? তো এই সমালোচনা দেখে লাভ নাই। আগেই বলেছি, কিছু ভালো মানুষ থাকবে, কিছু মন্দ মানুষ থাকবে, এটা দুনিয়ার স্বভাবগত একটা বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? সবাইকে তো আর ভালো বানানো যাবে না, আর সবাইকে তো সোজা পথে চালানো যাবে না, যাবে কি বাজান? এই জন্য আমি লম্বা কথা বলবো না। কোন সূরা? একটু জবাব দেন, বলেন কোন সূরা? সূরা আল মুমিনুন। একটু জবান ছেড়ে বলেন কোন সূরা? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি জানেন? কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা মুমিন, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন, অবিশ্বাসী বান্দা আছে, মুমিন বান্দা আছে, আর একটা আছে 2 নৌকায় পা দিয়ে চলে, দুমুখো সাপ, মুখে বলে একটা, অন্তরে আর একটা। বৃষ্টিতে এইদিকে ছাতা ধরে, সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। কথা বলেন ঠিক না? এই শ্রেণীর একজন মানুষ আছে, এই ধরনের একজন মানুষ, এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে, এদের নাম হলো মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? এজন্য দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা কয় না?
একটু কথা বলবেন, না হলে কথার মজা বুঝবেন না। আশেপাশে ঘুরঘুর করে, দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত দুশ্মন। নামধারী মার্কা মুসলমান। মুনাফিক কারা? যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক না? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার সন্ধ্যাবেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি। এরকম তাল দেওয়া লোক আছে না নাই? এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে অপরের অনেক চাপ, তোর চাপ গেল কোথায়? কথা কয় না কেন? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে? 2014 সালের আগেও কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে। হরি কীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না। অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? এই জালেমেরা নামাজীদের উপরে জুলুম করেছে, জালেমেরা জুলুম করেছে আল্লাহওয়ালাদের উপরে, আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে। এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে। যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়ে সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই জন্য জুলুম করতে নাই। সামনের দিকে যায়, আলোচনা আস্তে আস্তে বুঝবেন। খুব বেশি সময় আমি পাবো না, আজকে বক্তা বেশি, বোঝেন নাই? তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করেন? এখনো কি উল্টাপাল্টা মনোভাব আছে নাকি? উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দেন, দিলটা পরিষ্কার করেন। কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্দার মুসলমানেরা, দেখতে মনে চায় না? কার কার মনে চায়? দুই হাত তুলে মালিককে দেখায়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের চরিত্রটা কেমন আল্লাহ তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। মক্কায় অবস্থানকালে যত সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো বাজান? তাহলে সূরার নাম বলেন তো কি নাম? হ্যাঁ, ওয়াজ শোনার পরে কালকে যদি আসাদ মনে কেউ জিজ্ঞাসা করে, এ পশ্চিম বানিহালির বাউস্তার চিনির বেটা গোলাম রব্বানি বলে ওয়াজ করছে, কোন সূরা? মনে থাকবে না? কথা কয় না।
সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে রাখা লাগবে, ভুলে গেলে চলবে না। এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রেখে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। পেছনে কথা বললেন না, তাহলে আলোচনা ডিস্টার্ব হবে। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। উনিও এই গাইবান্ধার অলিতে গলিতে আলোচনা করেন, কথা বলেন ঠিক কিনা? আসলে এত বড় আলেম পাশে বসে আছেন, কথা বলা অনেক কষ্ট। তো ওনার কাছে আমি দোয়া চাচ্ছি, অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি। আল্লাহ বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, এই যে এ মুরব্বি মুরব্বি হাসে, বোঝা গেছে? এই যে মুরব্বি মুরব্বি, একটা ডায়লগ ভাইরাল হয়েছে না? কথা বলে না কেন? আমাদের একজন প্রবীণ আলোচক, উনিও পীর সাহেব, কি নাম বলেন তো? কথা বলে না কেন? শায়েখ মোস্তাক ফয়জি পীর সাহেব, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার একজন ভক্ত। আল্লাহু আকবার বলেন। তিনি একটি মাহফিলে একজন মুরব্বি ওঠা বসা করতেছেন, মাহফিল থেকে উঠে যাচ্ছেন, তখন ডায়লগ দিয়ে বলেছিলেন, হ্যাঁ মুরব্বি মুরব্বি ওঠা যাবে না। সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি ওয়াজ করব। বসেন বসেন, কথাকে বোঝা গেল? এইটা না অনেকে টল শুরু করছে, যুবকেরা একটু আনন্দ পাইতেছে, মুরব্বি মুরব্বি। এখন তরুণেরা এই স্লোগান দিতেছে, মুরব্বি মুরব্বি। কথা বলেন না কেন? তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যানেল আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে এই ডায়লগটা দিয়েছেন, যুবকেরা এটা নিয়ে তো তুমুল আলোচনায় করতেছে, টল করতেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, যারা আলেম হয়, আল্লাহওয়ালা হয়, তারা কত বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই, আমি বরং আনন্দিত যে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে, মুরব্বি মুরব্বি, এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে, ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। বলেন আল্লাহু আকবার। তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক, তারা ভালো থাকুক। এই যে মুরব্বি মুরব্বি স্লোগান, বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে? বাজে কথা আছে? এখন যুবকেরা, তরুণেরা, নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে। সবাই একে অপরকে দেখা হলে কয় এ মুরব্বি মুরব্বি। আল্লাহু আকবার বলেন। তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি। আবার উনি আরেকটা মাহফিলে বলেছিলেন, সোনামণি সোনামণি উঠো না বসো, ছোট্ট বাচ্চাকে বলেছিলেন। এগুলো নিয়ে অনেকে টল করে, বলতে পারে, কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই। যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব। আল্লাহু আকবার বলেন। তো মোস্তাক ফয়জির জন্য দোয়া করবেন, উনি একজন দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার ভক্ত। এই জন্য যুবকেরা আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে, গান বাজনা ভাইরাল হয়, নাটক সিনেমার কথা ভাইরাল হয়। একজন আলেমের একটা কথা মুরব্বি মুরব্বি যদি ভাইরাল হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় এদিক সেদিক দেওয়ার কোনো সুযোগ নাই, লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই। বারবার আমার ভাইটা বলতেছে হুজুর চেপে আসতে বলেন। যারা স্বেচ্ছাসেবক আছে, আপনাদের বিশাল একটা নাম দেখলাম, শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের মাহফিল। তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন, আমাকে বলে আর কষ্ট দিবেন না। আপনারা একটু চেপে চেপে বসবেন, সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন। লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে যুবকেরা আলেমদেরকে মহব্বত করে, শায়েখ মোস্তাক ফয়জিকে মহব্বত করে, এজন্য তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে। সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না। তিনি আরো হাসতে হাসতে বলতেছেন, আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায়, মজা পায়, এটাই আমার সার্থকতা। আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় শায়েখের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা সূরাল মুমিনুন থেকে আলোচনা করব। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী, কি সেই 7টি বৈশিষ্ট্য? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই জান্নাতে যেতে চান? চাওয়ার যে দুর্বল অবস্থা, হাত কি নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? আরো জোরে। 2024 সাল 7টি গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই? হাত নামান। এই 7টি গুণাবলী কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নড়াচড়া করবেন না, ওঠার বসা করবেন না, একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। অনেকে 2-1 জন উঠতেছেন, এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না, পরে আবার বলবেন ছেলেটা ভালো না। কথা কি বোঝেন না? এজন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে, কিন্তু বলেন তো বাজান, এই গরম এটা তো সাধারণ গরম। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? অনেকে খালি গায়ে, জি এই ছেলেবেলে আসতে সাবধান সাবধান, এদিক খেয়াল করেন বাজান গো আমার। জীবনে অনেক গরম সহ্য করেছেন, আজকে আল্লাহর কোরআন
শোনার জন্য একটু কষ্ট করেন। কষ্ট যত বেশি আমল নামায় নেকিও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে মাহফিল হবে, আপনারা জানেন না? কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। 7টি গুণাবলী কি কি? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। জোরে বলেন সফল হয়েছে কারা? আমাদের কাছে সফলতার মাপকাঠি কি? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি এরা বুঝি সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে ক্ষমতার দিক দিয়ে সফল, পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। এ ক্ষমতার দিক দিয়ে সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যত বড় ক্ষমতাধর হোক না কেন, আসাদ মোড় বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয় আর আসাদ মোড় বাজার জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, ভালো করে বলেন তো বাজান গো আমার, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? বেশি হওয়ার পিছনে কারণ কি? কারণ লোকটা ইমানদার। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথাকে বোঝা গেল? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জং দেখছেন আপনারা? কথা বলেন আছে না নাই? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, ভারতের নরেন্দ্র মোদী দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, লোকটা ভিক্ষা করে, লোকটা রিক্সা চালক, রিক্সা চালায়। আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, রিক্সা চালানো বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে, নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তার মানে পরিষ্কার হয়ে গেল, ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে, তার ঈমান নাই। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কি? এই জন্য মুমিনেরা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, ক্ষমতার দাম্ভিকতায় পাগল পারা হয়ে যেতে পারে, মরণের পরে পরকালে ওই বেঈমানদের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা কি বোঝা যায়? এই জন্য ভালো করে বুঝবেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, শ্রমিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না ভাই? তাহলে আমার কথা কি পরিষ্কার ভাবে বুঝেছেন? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। টাকা, বিল গেটসের টাকার অভাব ছিল না, তারপরেও 17 বছর না 35 বছরে সংসার ভেঙে গেল, টিকলো না। কথা বলে ঠিক না? এই জন্য টাকাতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে, আল্লাহর কাছে এদের কোনো দাম। এছাড়াও সেলিব্রিটি যারা আছে, ক্রিকেটার, নায়ক, ফুটবলার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আছে
আছে, অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন, এদিক সেদিক হয়ে যাবে, আমি অত কথা বলতে চাই না। সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই, ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতি থাকতে পারে, সেলিব্রিটি থাকতে পারে, হিরো আলমের মতো সবাই চিনতে পারে, কথাকে বোঝেন নাই? কিন্তু এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে না নাই? এদিক খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু আস্তে বলেন। একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে ওই ব্যক্তির উপরে সালাত আদায় করা কি? ফরজ। এই জন্য খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যখন তার আদরের মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে, গুলামুলি নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দারা 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশুখুজু ভাব নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীরকারকেরা এর ব্যাখ্যায় লিখেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজের ভিতরে এমন মনোযোগ আনা লাগবে, মনের ভিতরে কোনো সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা রাখা যাবে না। মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন, চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। ব্যবসা বাণিজ্যের কথা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখতাম রাসূলের পাগুলো ফুলে উঠেছে। এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নামাজের জায়গাটা ভিজে গেছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান্নামের আগুনে না পোড়ায়। নবীজি ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই নবী আপনার আমার জন্য সিজদায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আপনার আমার
আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন। তাহলে আমরা যে গুনাহগার, আমরা যে মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমাদের সিজদায় গিয়ে নিজেদের অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরপুর, এত গুনাহ করেছি, তাকাইলেই দেখি গুনার গুনাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে এত গুনাহ করেছি, বলেন তো বাজান, সিজদার মাধ্যমে আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। গভীর রাতে যারা সালাত আদায় করে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলে না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আমগ্রামে কি নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি গভীর রাতের 1টা, 2টা, 3টার দিকে উইটা তাহাজ্জুদের সালাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে। নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়ার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি না। এই জন্য রাতের 1টা, 2টা, 3টার দিকে উইঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরাম, সন্তানদের মহব্বত ত্যাগ কইরাম, গভীর রাত্রে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া নিরালা নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। আপনি শুধু একা সালাত আদায় করতেছেন, আপনি ইবাদত করতেছেন, আর আসমান থেকে আপনাকে দেখতেছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এই গভীর রাতে যারা নিরালাই সালাত আদায় করে, নিরালা নিবৃত্তিতে আল্লাহকে ডাকেন, বাজান গো আমার, এই নামাজ হলো প্রকৃত নামাজ। এই নামাজের মাধ্যমে যারা যত বেশি সময় দিতে পারবে, যত বেশি ইবাদতে মনোযোগী হতে পারবে, এই মানুষগুলো জীবনে কোনোদিন বিফল হবে না। তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পেরেছে, তাহাজ্জুদ আদায় করে যারা নিরালা নিশিত আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? তবে এদিকে খেয়াল করেন, যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান, খাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। কেন? কয় তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো, নিজের মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নেয় না। কিন্তু বান্ধবী যদি না খায়, বলে তুমি তো শুকিয়ে যাবে। কি দরদ! কথা কন নাকি আপনারা? জিজ্ঞাসা করে বারবার, তুমি খাইছো? তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাই যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কর না কেন? বান্ধবী ওই পার থেকে বলে, কারে থাপড়াইলা? কই সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বলে, ইস যদি তোমার পাশে থাকতাম, মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল জ্বালায় দিতাম। কথা কন ঠিক কিনা? ও তো মশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে। কথা কন ঠিক কিনা? এই সময় যুবকেরা সারা রাত্রি ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, কথা বলে, বান্ধবী খাইছে কিনা খোঁজ খবর নাই, কোন কালারে 3 পিস পরে ঘুমাইছে প্রতিদিন খোঁজ খবর নাই। এরকম যুবক আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে আছে না? এরকম যুবক আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে গোবিন্দাগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে
রে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক পাগল হইও না, পাগল হইও না, সততা নিয়ে চলো। বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? এ কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ। একটু অপেক্ষা করো। 7টি গুণাবলী, এর মধ্যে 4 নাম্বার খালি যুবক আর যুবতীর ওয়াজ। একটু অপেক্ষা করেন, পরে সাইজ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করব, রব্বানা সিরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, আমাদেরকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। বাজান গো, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, পুড়বে, হাজার হাজার বছর জোরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের দারোগা ফেরেশতা নাম হলো মালিক, তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, ও মালিক ফেরেশতা, আমাদের যন্ত্রণা কমায় দাও, আমরা আর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে। হাজার বছর কেটে যাওয়ার পরে মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো। এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না। হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে, আর বলবে, ফেরেশতাকে বলে লাভ হবে না, আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব। জাহান্নামীরা তখন জাহান্নামের আগুন থেকে জ্বলতে পড়তে পড়তে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আযাব কমায় দাও, আমরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, এই আগুন আমাদের জন্য বড় যন্ত্রণা। হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে, এ বান্দা, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো। এই কথা যদি আল্লাহ বলে, বাঁচার আর কোনো জায়গা আছে? কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিড বেশি। এ বাজান, দুনিয়ার সামান্য সূর্যের তাপে অস্থির হয়ে যায়, দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনে 5টা মিনিট কি হাতটা রাখতে পারবেন? রাখার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আর পুড়বে, আহাজারি করবে, চিৎকার মারবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন ফেরেশতারা জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফল
ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চিৎকার মারবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে আল্লাহ ক্ষুধার্ত হয়ে খাবার চাইলাম, এ কেমন ফল খাওয়াইতে দিলা। গলার ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে যেই খাবারটা না ক্ষুধা মেটাবে না পুষ্টি যোগাবে। যেমন আমরা দুনিয়ার জমিনে বিড়ি খাই, সিগারেট খাই, এটা খেলে তো অনেক মানুষ মোটা হয়, কমপক্ষে 10 কেজি ওজন বাড়ে, কথা কয় না? বিড়ি খাইলে অন্তত সারাদিনে ভাত খাওয়া লাগে না, হয় নাকি? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ। এমন একটা খাবার যে খাবারের প্যাকেটেই কি লেখা আছে, এর ক্ষতির কারণ লেখা আছে, তারপরেও জম্মের খাওয়া খা। এমনও চাচা আছে একেবারে পুরোটা যখন ফুরে যায় সিগারেটের তুলে থাকে, ওই তুলেটা ভিতরে ঢুকে, কথা কয় না? এরপরে খাওয়া ছাড়ে না। এমনও চাষ আছে খাইতে খাইতে 2 গালসি ভিতরে নেমে গেছে। এমনও লোক আছে বিড়ি সিগারেট খাইয়া পাঞ্জাবি পুরে খইসালা হয়ে গেছে। আর যদি পাঞ্জাবি খইসালা হয়, ভিতর হচ্ছে আটা সালা। কথা বলে ঠিক কি না? এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওদেরকে যখন এই ফলটা খাইতে দেবে গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে বাজবে না। ওই জাহান্নামী মানুষগুলো তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা মনে করে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে যেমন ভালো হয়, জাহান্নামের এই ফলটা খেয়েছে, পানি খাইলেই মনে হয় ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকো, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাইবান্দার গোবিন্দাগঞ্জ, আমার এলাকার বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে আপনাদেরকে আমি খাইতে দেই, 50,000 টাকা দেব, 1 গিলাস পুষ কেউ খাবেন? 1 লাখ দিলে খাবেন বুঝি? এখানে একজন আল্লাহর অনেক বড় বান্দা বসে আছে, এলাকার একজন সুনামধন্য আলেমী দ্বীন। বলেন তো বাজান, সূরা নাবার এই 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে, জাহান্নামী যখন ওই পানি পান করার জন্য চেহারার সামনে নেবে, ওই পানির ফুটান্ত গরমে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামের লারি ভুড়ি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু কি তাই রে বাজার, ওই জাহান্নামের পানি যারা পান করবে এই দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাটতে হবে কার কাছে? জীবনে কি এমন 2 রাকাত নামাজ আছে যেই 2 রাকাতে কমপক্ষে আপনি 2 ঘন্টা সময় দিয়েছেন? পাওয়া যাবে? এক সিজদায় কি কখনো 1 ঘন্টা কাটাইছিলেন? নামাজ আমাদের এমন নামাজ, সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন একটু শুনে যান। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের মধ্যে পাখি বসে আছে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। কাফেররা বলতে এগুলো মানুষ নাকি? পাখি বসে আছে তারপরে কিছু বলে না। বোঝেন নাই? ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন, আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো, মাথায় বসে থাকতো, একবারও নড়াচড়া করতেন না, তারায়াও দিতেন না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি পাখি তো দূরের কথা, একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, এমন একটা মার দিয়ে কয় খাবু।
কথা কয় না কে? আগে মশা মারে তারপরে নামাজ পড়ে, আছে না নাই? এ বাজান গো আমার, লম্বা হবে লম্বা করব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায়। স্ত্রীকে ডেকে বলে, প্রিয়তমা স্ত্রী, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলা, বিবি রে, নামাজের মধ্যে এদিক খেয়াল করেন, নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। চোখের সামনে সন্তানকে সাপ ধরে, টের পায় না, কি নামাজে মনোযোগ, কত গভীর মনোযোগ। কথাকে বোঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মোড়, মন চলে যায় গোবিন্দাগঞ্জে, নামাজ পড়ি গাইবান্ধা, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলে ঠিক না? নামাজের মধ্যে মন দাঁড়ায়, খালি নামাজের মধ্যে মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? এ বাজান মন খারাপ করতেছেন, নামাজের মতো আদায় করা লাগবে। সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন, এক নামাজের ওয়াজ যদি করি 2-3 দিন আলোচনা করে শেষ হবে না। এত লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই যে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? কথা কয় না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে জাহান্নামের আযাব নিয়ে কথাগুলো শোনাইলাম সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া নিয়া জান্নাতের রাস্তায় চলেন। কথা বলেন ঠিক না? এই কথাগুলো আল্লাহ তাআলা অগ্রিম মেসেজ কেন জানায়া দিয়েছেন, অগ্রিম বার্তা কেন দিয়েছেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, বান্দা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, আমার দেখানো পথে চলে। কথা বলে ঠিক না? আল্লাহর পথ দিয়া, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি, এই জন্য তো জীবন ভুল দিয়া ভরপুর। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মতো আদায় করা লাগবে। এক সাহাবী, এদিক খেয়াল করেন, জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন, 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলতেছেন, ভাই 2 জন রাজ্যে গেলামটা কি? আপনি পাহারা দেন আর আমি বিশ্রাম করি, আবার আপনি বিশ্রাম করবেন, আমি পাহারা দেব। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী আরামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, খামাখা দাঁড়িয়ে অপচয় সময় নষ্ট করে লাভটা কি? সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফির বেঈমানরা এই সুযোগে চিন্তা করলো এটা মানুষ না গাছ, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে গেল। আর একটা তীর নিক্ষেপ করলেন, আর একটা তীর এসে ডান হাতের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করলেন, সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি ঘুম থেকে ওঠেন কেন, কি হয়েছে? বলে, কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, কেমনে হলো? বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের পাহারাদার যদি না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল, তীর শুধুমাত্র 2 হাতে নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজ আর আপনার আমার নামাজ, এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠাং না ধুয়ে মসজিদে ঢুকছে,
টাইসালা মসজিদ, পিছলে খায়া, চাচা একদিক, লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয়েন আগে জামাত ধরি। আছে না? নামাজের ভিতরে এত তাড়াহুড়া, খালি সিজদার পর সিজদা মারতেছে, 2 মিনিটে 2 রাকাত শেষ। আর যখন রমজান মাস আছে, বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়। তারাবি মানি নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি। তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থির? আল্লাহ তাআলা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি গিয়েছিলাম, এ বাজান গো আমার, সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে 20 রাকাত শেষ। কারো কারো তো 16 মিনিট হলেও হয়। নামাজ না তামাশা, মজা করে আল্লাহর সাথে, এরকম আছে না নাই? আবার কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখ কান কিচ্ছু ঠিক থাকে না। আল্লাহ কি বলতেছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খোলে, একটা রশি লাগায়ও। এ কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, আবার ওযুখানায় যদি কেউ টেপ ছেড়ে দেয়, বাঁকা চোখে দেখে ও উত্তর পাড়ার খালে কাটছে। কথা কয় না। এই হলো আমাদের সলাতের অবস্থা। মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এক চাচা মেয়ে দেখি নামাজ পড়তেছে আর মুখ নড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে। আমি নামাজ শেষে জিজ্ঞাসা করে বললাম, চাচা এত ভাবে মুখ নাড়লেন, কোন সূরাটা পাঠ করলেন? যে সূরা মনে হয় মাখরাজ এত কঠিন, আপনার মুখে তো বিকৃতি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? কোন সূরা পাঠ করলেন? তখন বলতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছুই জানি না হুজুর, আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় নড়াবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সূরা পড়তেছে না, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আছে না নাই এরকম নামাজি? এ বাজান, শিখতে কোনো লজ্জা নাই, শিখতে কোনো বয়স লাগে না। এই জন্য বাজান গো আমার, আপনি পটল চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, ধান চাষ বোঝেন, আলু চাষ বোঝেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন, শুধু ইবাদতের ক্ষেত্রে বলে বাবা আমি পারি না, আমাকে দেখি হবে। 10টা ছেলের বাপ হয়ে গেল, তোমাতে হবে না। এ কথা কয় না। খালি ইবাদতের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কথা বলে না কেন? দুর্ভাগা, হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ থাকে না। এরকম নামাজি আছে না নাই? তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে আদায় করব, একেবারে আল্লাহর ভয় নিয়ে লম্বা সময় রুকু করব, লম্বা সময় সিজদায় থাকব, লম্বা সময় ধরে তিলাওয়াত করব, নামাজে তাড়াহুড়ো করব না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি আগেই বললাম, যদি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি 2-3 ঘন্টাতে চলে যাবে, কিন্তু এত সময় তো নাই, তাড়াহুড়ো করে কথাগুলো বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে। আমাদের অনর্থক কথা আছে না নাই? এক জায়গায় বসে চা স্টলে বসলে দুনিয়ার সব গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এর সমালোচনা ওর সমালোচনা, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলে ঠিক কিনা? এই যে সমালোচনা, এগুলো করা যাবে না। আপনি অনর্থক কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু, অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? কথাকে আমার বুঝতেছেন? মসজিদের ভিতরে যা দুনিয়াবি নানান গল্প, এখানে সেখানে যা আজে বাজে গল্প করি, এলাকার সব লোকের তত্ত্ব ওনার কাছে মনে হয় সিআইডি। আছে না বাবা?
অমুকের বউ খারাপ, অমুকের বেটা খারাপ, অমুক হুজুর খারাপ, তুমুক খারাপ, এ খারাপ সে খারাপ। আরে ভাই, সব মানুষ দুনিয়া তো খারাপ বানাইলেন, আপনি কত নাম্বার আল্লাহর ওলি? কথা কয় না? এই জন্য মানুষের সমালোচনা না করে কি করা লাগবে? নিজের আত্মসমালোচনা করা লাগবে। নিজের জিন্দিগির তুলুটেগুলো তালাশ করেন, আপনার কি কি সমস্যা, আপনি মানুষ হিসাবে কেমন, সেই জিনিসটা নিয়ে ভাবেন। নিজের যত আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ভুল ত্রুটি যত তালাশ করবেন, তত আপনি পবিত্র হবেন, ভালো হবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন। কথা বলে ঠিক না? এই জন্য দোকানপাটে চা স্টলে বৈশা মানুষের সমালোচনা করা বন্ধ করবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা দিয়া জনগণ কল্যাণে সেই টাকা খরচ করবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে দেখেন না, টাকা হলে মসজিদে দেয় না, মাজারে যায় দেয়। এ কথা বলেন না কেন? দেওয়ানবাগির ভক্ত আছে না? হ্যাঁ, সেই দেওয়ানবাগির মাজার ভেঙ্গে তছনছ করে দিছে। কথা বলে ঠিক কিনা? কি ভণ্ড পীর, কি ভুরি ছিল, আল্লাহর ওলি বিদায় নিয়ে গেছে। হেরো ভক্ত আছে না নাই? এই জন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না, যায়া দেওয়ানবাগির মাজারে দেয়, বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয়। ভাই, মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো বিশাল আনন্দে আছে। কথা বলে না কেন? উনি তো পরম সুখে আছে। সত্যিকারী আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই। কথা বলে ঠিক না? তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন? কি লাভ বলেন? ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন। কথা বলে ঠিক কিনা? মাজারে টাকা দিয়া কোনো লাভ? এই জন্য মাজার পূজারী এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়। মনে রাখবেন, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা নিঃসন্দেহে শিরিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য সিজদা পীরের পায়ে নয়, সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভণ্ড দেওয়ানবাগী তার মাজার ভেঙে জনতা গুড়িয়ে দিয়েছে। আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না। প্রশাসন আছে, দায়িত্ব নেবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিছু উৎসুক জনতা আছে, এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগীর মাজারে যা আছে সব ভেঙে তছনছ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলবো যে সমস্ত মাজারে শিরিক হয়, যে সমস্ত মাজারে মানুষকে মুশরিক বানানোর পাই তারা চলতেছে, মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, সে সমস্ত মাজারগুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায়। কথা বলে ঠিক না? এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না। অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে, একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি, এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যাই, হিতে বিপরীত হয়ে যেতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য যা করব সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কথা বলেন ঠিক না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার উপরে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মুমিন অনার্থক পথে টাকা পয়সা খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই দিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয়, মুমিন বান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এ তরুণ যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, এরকম যুবক আছে না নাই? কয় রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। এরকম যুবক আছে না নাই? এজন্য যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, ডিজে পার্টির নাচ শোনার জন্য দেয় নাই, উল্টা পাল্টা গান শোনার জন্য দেয় নাই। আল্লাহ পাক এই কান দিয়েছে ভালো কথা শ্রবণ করতে হবে, ওয়াজ নসিহত শ্রবণ করতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে
হবে, এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শ্রবণ করার দরকার আছে না নাই? সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে এখন কবরে যায় গান শোন, কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক রে, এত বড় উন্মাদ পাগল হওয়া যাবে? তাহলে গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো শোনা জায়েজ না হারাম? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে। কারা কারা আছেন 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ, কথা বলেন ঠিক কিনা? যাকাত আল্লাহ তাআলা কেন দিলেন? যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাতের মাধ্যমে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ধনী বানাইছে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আল্লাহ পাক আপনাকে যে যাকাত দিয়েছেন ভালো করে বোঝেন, শতকরা 2.5% দিতে হবে। কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসে, একটু হিসাব নিকাশ করে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল, এর নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এ বাজান গো আমার 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত। সেই কারণের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এ কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যাকাত সহজে ধনীরা দিতে চায় না। এমনও ধনী আসে 1 কোটি টাকা যাকাত আসবে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। আছে না নাই? 2 লাখ টাকা যাকাত আছে, 10-20 হাজার টাকা দিয়ে বাকিটা মেরে খায়। আছে না নাই? যাকাত ধনীরা দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। আর যাকাত যদি আদায় করতে চান তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামী স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে। আল্লাহু আকবার বলেন। আমি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত কি করা হবে? আদায় করা হবে। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী, এদিক খেয়াল করেন, যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গিয়ে আজরাইলকে পর্যন্ত চর মারছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মেজাজ এত কঠিন মেজাজ, এত রাগান্বিত পয়গাম্বার, মুসা আলাইহিস সালামের চোখের দিকে তাকাইয়া কারণ বলে, যাকাত দেব। কত দিতে হবে? আল্লাহর পয়গাম্বার বলে, শতকরা 2.5%। বলেন আমাকে একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে বলবো। এ বাজান গো আমার, এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল। এত সম্পদ, এত টাকার মালিক, কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল
ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, এ বাজান গো আমার, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন, ওই ভরা মজলিসে হাজার হাজার জনতা আলোচনা শুনতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে সবদার পাশান্ডি দয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দিয়ে বলে সবদা দাঁড়াও, সবদা বলে আরেকটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে দাঁড়াও। নেতা দাঁড়াইতে বলেছে, সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক এইবার 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? আল্লাহর নবী মুসা কি জানে? এবার এদিকে খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ও গাইবান্দার মুজাহিদ তাওহীদের জনতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, জান মাল দিয়ে হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে রাজি? 2 হাত তুলে মালিককে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, 2 হাত টান করেন। আমি কি হাত নামাতে বলেছি? আচ্ছা, মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন। 2 হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দেয়া লাগবে না। 2 হাত, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ করে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন নিজের পকেটে হাত দেন। খবরদার অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আগমন, সাইফুল্লাহ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। গাইবান্দাবাসীর পক্ষ থেকে, গাইবান্দাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সবাই হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, যে যা পারেন দেন, আমিও দিলাম, দেন সবাই দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন দেন, আল্লাহর ওয়াস্তে দেন। প্রতি বছর এই কোরআনের মাহফিল চালু থাকে, আপনারা চান না? সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কে যেন আমার বিড়ি সিগারেট বাই করে দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন, সবাই দেন। কে দিল ভাই? মিস্টার, মিস্টার নাম এই সাতালের মালিক, সাতালের মালিক 1000। আর তো বেশি দেওয়া লাগে, বিশাল সম্পদওয়ালা। কথা ঠিক কিনা? আমার মিস্টার ভাই আছে,
ছেলে অসুস্থ, আল্লাহ পাক শেফায়ে কামেল আজেলা দান করেন, জোরে বলেন আমিন। আমার মিস্টার ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায়? নগদে দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাতে রাইখো না কোনো ঠেকা, মরণের পর রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, আল্লাহ অন্তরে জ্বালায় দেও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা, জোরে কোন মারহাবা। রানু মেম্বার 500, রানু মেম্বার ভাই নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ মেম্বারের ক্ষমতা বাড়ায়া দেন, ভবিষ্যতে আরো বেশি টাকা দেওয়ার তৌফিক দেন। তোমার একজন বান্দা দান করেছে 110, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে ঢুকায় ফসা ফস। সভাপতি জাহাঙ্গীর, কি শাখার ইউনিয়ন যুব দলের সভাপতি জাহাঙ্গীর, শাখার ইউনিয়নের সভাপতি, যুব দলের সভাপতি জাহাঙ্গীরি ভাই নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই আমার ভাগিনা শেখ আবু ইউসুফ সহ সবাই মিলে আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। যে যা পারেন আল্লাহর রাস্তে প্রাণ ভরে একটু দান করবেন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তে দেন। 3 নং শাখার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির আজকের প্রধান অতিথি। মাশাআল্লাহ, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সম্মানিত চেয়ারম্যান ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে সুলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া করে ইজ্জত সম্মান বানায় দেন। ওমর ফারুকের মতো শাসক হিসেবে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আর কষ্ট দেওয়া যাবে না, যারা পারেন তাড়াতাড়ি দেন, সময় নাই। আজকে বক্তা বেশি ভাই, এত বক্তা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমদের মিলন মেলা। হ্যাঁ, আমি গুনাহগার, শুধু সাইফুল্লাহ ভাই আছে এই জন্য মহাব্বতে থাকলাম যে ভাই আছে, একসাথে প্রোগ্রাম হয় কম। আমার ভাই অত্যন্ত একজন নরম মনের মানুষ।